আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী ভাঙা তকদির জোড়া লাগাতে পারে কি পারে না? আরো বড় করে বলুন, পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? হাত তুলে কে? আচ্ছা খুব মনোযোগ, আমি খুব অল্প সময়ের জন্য, বেশিক্ষণ আমি আলোচনা করতে পারবো না, অনেক দূরে যেতে হবে, 1 ঘন্টা 15 মিনিট আমার টাইম আছে। সেজন্য আমি কোনো ভূমিকা টুমিকা ছাড়া ডাইরেক্ট অপারেশন। একটু খেয়াল করেন, আবার বলছি, আমার নবী ভাঙা তকদির জোড়া লাগাতে পারে কি পারে না? আমার দয়াল নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগাই আমি বুঝবো না, ভাইজান জমি সাহেব বুঝবে না, ছোট ভাই রায়হান জালালি একথা বুঝবে না। নবী গো আপনি কেমন ভাঙা তকদির জোড়া লাগান? বলে আমি কেন বলবো? আবু বকরকে জিজ্ঞেস করো, আমি নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগাই। ও আবু বকর রে, আমার নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগায় বলুন না। আবু বকর বলে, আমি আমার দয়াল নবীর কদমে ভাঙা তকদির নিয়ে গেলাম, সিদ্দিকে আকবর হয়ে ফিরলাম। ও ওমর ইবনে খাত্তাব, নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগায় বলুন না। বলে আমার দয়াল নবীকে আমি গিয়েছিলাম হত্যা করতে, আমার দয়াল নবী প্রেমের নজর যখন আমার সিনার দিকে দিয়ে দিল, আমি আমার জান মুস্তাফার কদমে দিয়ে ফারুকে আজম হয়ে গেলাম। ও ওসমান ইবনে আফফান রে, নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগাই বলুন না। বলে আমি গেলাম ওসমান, ফিরে আসলাম জুন্নুরান হয়ে, আমি আলী গেলাম, ফিরে এলাম মাওলায়ে কায়নাত হয়ে। আব্দুল কাদের দয়াল নবীর কদমে প্রেমে ডুব মারে, গৌসুল আজম হয়ে ফিরে আসে। মাইনুদ্দিন মুস্তাফার প্রেম সাগরে ডুব মারে, গরিব নওয়াজ হয়ে ফিরে আসে। আহমদুল্লাহ মজবন্ডারি কাবিলায়ে আলম মুস্তাফার প্রেম সাগরে ডুব মারে, গৌসুল আজম হয়ে ফিরে আসে। সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি মুস্তাফার প্রেম সাগরে ডুব মারে, জামিয়া প্রতিষ্ঠা করে দে। আমার দয়াল নবী সৈয়দ আহমদ শাহ শ্রীকোটিকে কুতুবুল আউলিয়া বানিয়ে দে। আমার হুজুরি কিবলায়ে আলম মুস্তাফার প্রেমে জশ্নে জুলুস দিলেন, ওরস দিলেন, গাউসিয়া কমিটি দিলেন। নবী গো আমার হুজুরি কিবলাকে কতটুকু তুললেন? বলে তৈয়ব শাহকে, এ আমার সন্তান, আমার তৈয়ব শাহকে আমি তুলতে 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 গাউসে জামান বানিয়ে দিলাম। रंगुनियार जमीने रंगुनियार बर हुजूर के तो हुजूर अल्लामा राहतुल्लाह नक्शबंदी नूरुस सफा नईमी ওনাদেরকে যদি প্রশ্ন করেন নবী কেমন ভাঙা তকদির জোড়া লাগায়, বলে নবী ভাঙা তকদির জোড়া এমন ভাবে লাগায়, রাঙ্গুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে মুস্তাফার প্রেমের কারণে সারা পৃথিবীতে রাহতুল্লাহ নকশবন্দি নুরুস সাফা নঈমের জিকির চলতে আছে। শুধু কি তাই তা নয়, হুজুর মজিবুল্লাহ
যখন রাঙ্গুনিয়া ছিলাম প্রত্যেক বছর প্রত্যেক সময় হাজিরা দিতে হতো। সেই বাবা মুজিবুল্লাহকে যদি জিজ্ঞেস করেন বাবা মুজিবুল্লাহ রে, পাগলা মামা হলেন কিভাবে? বলেন নবীর জন্য পাগল হয়েছি, নবী আমাকে পাগলা মামা বানিয়ে দিয়েছেন। একটু বড় করে বলুন, নবী বাঙ্গা তকদির জোড়া লাগাতে পারে কি পারে না? এখন সবাই একসাথে বলবেন, বাঙ্গা তকদির জোড়া। আরো বড় পিছনে, বাঙ্গা তকদির জোড়া। একটু দুই হাত তুলে, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা। মদিনার গোলামি আমায় দে ও ওলি আল্লাহ। মদিনার গোলামি হসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লাল্লাহ। হসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। একটু বড় করে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একসাথে মোহাব্বতে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الأمي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. মুআজ্জাজ হাজিরিন সামিন ইকরাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি শহরের পুরানপাড়া এলাকাবাসীর সর্বস্তরের মুরব্বী বাবা, প্রবাসী ভাই, যুবক ভাইদের আয়োজনে আমার মা বোনদের সহযোগিতায়
এ বিশাল আজিম শান সুদীর্ঘ সময় ধরে আয়োজিত পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে মিরাজুন নবী, জশ্নে উরসে সিদ্দিকে আকবর, জশ্নে ফাতিহায়ে ইয়াজদহুম, গাউসুল আজম মজবন্ডারের উরসে পাক, গরিব নওয়াজের উরসে পাক, ইমাম গাজী শের বাংলার উরসে পাক উপলক্ষ করে আয়োজিত বিশাল সুন্নি সম্মেলনে উপস্থিত আশিক রাসূল ডানে বামে উপযুক্ত উলামায়ে কিরাম, মুরব্বিয়ে নিজাম, পর্দার আড়ালে মাস্তুরাত হাওয়াতিন, আমার মেহেরবান মা ও বোনেরা, রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত সুজুদ এবং শুকর পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাকে সুদূর রাউজান থেকে অলি আল্লাহর স্মৃতিধন্য এই রাঙ্গামাটির জমিনে আল্লাহর জিকির, নবীর দরুদ, আউলিয়ায়ে কিরামের স্মরণ করার জন্য যে আল্লাহ আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত সুজুদ এবং শুকর পেশ করছি। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, সাইড টক করলে আমি ওয়াজ করব না। আপনারা কথা বলতে পারবেন না, কারণ আমার মাহফিলের কিছু সিস্টেম আছে। হয়তো আমি এই জায়গায় নতুন, সেজন্য আমার সিস্টেমগুলো এখনো আপনারা বুঝতে পারছেন না। আমার মাহফিলের কথা শুধু আমি বলি, এখানে আর আশেপাশে কেউ কথা বলতে পারবে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা দেয় ওই মজলিসে সে তার বাবার চাইতেও বড়। সুবহানাল্লাহ বলুন। আমার হুজুর যখন, তিনি তখন সবার সেরা। যখন এখানে আমার জায়গায় একজন হাফেজে কোরআন, কোরআনে কারীমের তালিম দিচ্ছে, আমি তার শিক্ষক, তারপরেও সে যতক্ষণ কোরআনের তালিম দেবে, কোরআনের তাসিরের কারণে সে ততক্ষণ সেরা। সুবহানাল্লাহ। কথা বলা যাবে না, সময় খুব কম। আমি কথার গাঁটটি নিয়ে বসেছি, অর্থাৎ এক গাঁটটি কথা আমাকে বলতে হবে, কারণ এটা আমার মোহাব্বতের মাহফিল, এটা আমার টাকার মাহফিল নয়। টাকার মাহফিল হলে তারা যখন আমাকে জিজ্ঞেস করছিল ভাই কত টাকা দিতে হবে, বাইরে যেমন অনেক সময় বলতে হয় বিগ অ্যামাউন্ট, সেভাবে বলতাম। আধা ঘন্টা কথা বলে তারা আমার মুখ থেকে টাকার সংখ্যা বের করতে পারেনি। সুবহানাল্লাহ। 1.5 ঘন্টা গাড়িতে কষ্ট করে এসেছি, আর 1.5 ঘন্টা গাড়ি কাজ করতে হয়েছে, 3 ঘন্টা হয়েছে বের হয়েছি। আমি এখানে 8টায় আসার কথা ছিল, কিন্তু পৌঁছতে পৌঁছতে 9:30 বেজেছে, কারণ আমার গাড়িতে সমস্যা হয়েছিল। অনেক কষ্ট করে এসেছি বড় আশা নিয়ে। লম্বা কথায় যাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম ধন্যবাদ তাদেরকে যেসব মায়েরা আমার ভাই নজরুলদের মতো সন্তান পেটে ধরেছে, যেসব বাবারা আমার ভাই নজরুলদের সহপাঠী যারা আজ 2 মাস যাবত এই মাহফিলের আঞ্জাম দিয়ে যাচ্ছে, সেই সব মা এবং বাবাকে আমি হাজার কোটি লক্ষ সালাম জানাচ্ছি। যখন 31st নাইট ডেথে আমার দেশের যুব সমাজ আতশবাজি ফুটিয়ে এদেশের প্রকৃতি ধ্বংস করছিল, যখন 31st নাইট ডে বেহায়াপনায় এদেশের যুবক লিপ্ত হয়ে গিয়েছিল, যখন 1 জানুয়ারি নামক বেহায়াপনায় এদেশের যুবকরা মত নিয়ে মাতলামি করছিল, সেই একই টাইমে যেই সময়ে রাঙ্গামাটির পাহাড়ে, রাঙ্গামাটির পর্যটনে অনেক নারী পুরুষ বেহায়াপনায় লিপ্ত আছে, ঠিক এরকম ক্রাইসিস মুভমেন্টে আমার ভাইয়েরা
আমার নবীর শানে মুস্তাফার মাহফিল সাজিয়েছে, যেই সব মা বাবারা তাদেরকে জন্ম দিয়েছে তাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ। সুবহানাল্লাহ। মায়েরা, সুসন্তান জন্ম দিয়েছে বনে আজ আমার যুবকরা বড় মন করে বলতে পারি, আজ সুন্নি যুবকরা ডিজে গানে আসক্ত নেই, আতশবাদিতে ব্যস্ত নেই। আজ আমার যুবকরা, সুন্নি যুবকরা, মিলাদুন নবীর পার্টি যুবকরা বেহায়াপনায় লিপ্ত না হয়ে মিলাদুন নবীর মাহফিল দিয়ে এই যুবকরা আমাদেরকে চুকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই বাবা যারা আপনারা ঘরে এখনো বসে আছেন, দাদা যারা এখনো ঘরে বসে আছেন, আমরা যুবকরা মুস্তাফার প্রেম নিয়ে ময়দানে নেমে গিয়েছি। যেই সমাজে যুবকরা নবী প্রেমিক হয়ে যাবে ওই সমাজ সব সময় সুন্দর এবং মদিনার আলোতে আলোকিত হয়ে যাবে। हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है सलातुना। একটু মনোযোগ আকর্ষণ। এই মাহফিলে আসলে কিলাপ মাহফিল কেন কি জন্য দিয়েছে এক আয়াতে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে সামনে প্রসিড হব। কোরআনে কারীম সূরা আনফাল আয়াত নম্বর 2। আমার মুখে মুখে কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে বাবা? একটু বড় করে বলুন না যাবে? কোরআন তেলাওয়াত করলে এলাকায় আপনাদের চেয়ারম্যান আপনাদেরকে মামলা দেবে? আরো বড় করে বলুন। হামলা আছে, মামলা আছে। কোরআন তেলাওয়াত, কোরআনের মজলিস, কোরআনের পাখি যারা, তারা কখনো ব্যক্তি পূজা করে না। কোরআনের পক্ষে যারা, সুন্নি আলেম যারা, সুন্নিরা কখনো সার্টিফিকেটের জন্য কোন প্রধানমন্ত্রীকে রাবিয়া বসরিয়া বলেনি, আবার তাদেরকে পাদরিয়া বলেনি। সুন্নিরা আজীবন সত্যের পক্ষে ছিল। নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে এই সুন্নিরা একদিন সংসদে মোমবাতির আলো জ্বালিয়ে দেবে, ঠিক কি না? বলতে চাই কোরআনের তেলাওয়াত করতে কোনো সমস্যা? একটু আমার সাথে সাথে করতে পারবেন? আমার কণ্ঠ আর চেহারা সুন্দর না থাকলেও কোরআন তো সুন্দর নয়। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ কোরআন। একটু আমার সাথে একজনও মুখ বন্ধ করে থাকবেন না, কারণ আজ আমাদের ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত তেলাওয়াত আমার দিকে। ওই মোটরসাইকেলটা আমার থেকে সুন্দর না, মোটরসাইকেলও খালো আমিও খালো, আমার দিকে দেখবেন। আমার দেশে ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের তেলাওয়াত, আরো বড় করে বলুন, আমার দেশে কোরআন আছে ঘরে ঘরে, তেলাওয়াত নাই। আমি এটার পরিসংখ্যান আর একটু পরে বলবো। কোরআন তেলাওয়াত চলে যাওয়ার কারণে কি কি চলে গিয়েছে ঘর থেকে। আজ আলোচনা সমাজ সংস্কার নিয়ে হবে, মিলাদুন নবীর আলোচনা হয়েছে, হবে, আপনারা শুনবেন, কিন্তু ঘর পরিষ্কার করার দরকার আছে না নাই? আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর কোরআন বলছেন আমার মুখে মুখে, ইন্নামাল, আওয়াজ আরো বড়, ইন্নামাল ফিসুদি তারা নহর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা যে মাহফিলে এসেছেন
মাহফিল যাওয়ার পরে হাতে একটা তাবরুকের প্যাকেট পাবেন। মাহফিলে এসেছেন, মাহফিল থেকে যাওয়ার পরে একটা নিয়ামত পাবেন, কিন্তু বুনিয়াদি নিয়ামত কি? কোরআনে কারীমের এই আয়াতে কারীমা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়ার মানুষ শোনো, মুমিন তারা, মুত্তাকি তারা, ফরজগার তারা। ওগো আল্লাহ কারা? বলে যারা, যাদের মজলিসে আমি আল্লাহর জিকির হলে তাদের অন্তরে ভালো লাগে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। লা ইলাহা। একটু কেন আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের একটি আলামত হলো, আমি আল্লাহর জিকির করলে মুমিনের অন্তর আমি আল্লাহর নূরে নূরানি হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, মুমিন তারা, যাদের সামনে আমি আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? আরো বড় করে বলুন। একটু কেন মাহফিল কেন? কি কারণে 2 মাস যাবত আমার ভাইরা কষ্ট করলো? আমার মা বোনেরা এই কনকনে শীতে কেন প্রজেক্টরে নিজামি কিংবা রায়খান অথবা আমার জমির উদ্দিন আল কাদরি ভাইজানের ওয়াজ কেন শুনবেন? কোরআন বলছে মিলাদুন নবী করলে খিলাফ দেখো, ফাতিহায়ে আজম করলে খিলাফ দেখো। আজ যারা মিলাদুন নবী কোরআনে পায় না, ফাতিহায়ে আজম কোরআনে পায় না, মিরাজুন নবী কোরআনে পায় না, জুলুস উরুস ফাতিহা কোরআনে পায় না, সূরা মায়েদা 2 নম্বর আয়াত গবেষণা করার জন্য আমন্ত্রণ জানাতে চাই। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার মুমিন মুসলমান ফরজগার মুত্তাকি তাদের সামনে আল্লাহর জিকির হলে ঈমান বেড়ে যায়, কোরআনের তেলাওয়াত হলে ঈমান বেড়ে যায়, জিকির হলে অন্তরে ভালো লাগে। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মাহফিল যখন শুরু হলো কিছুক্ষণ কি গান হয়েছে? আরো বড় করে বলুন না, হাত তুলে বলুন। গান হয়েছে? কেন না তুলে? গান হয়েছে, নাচ হয়েছে, প্যাকেজ হয়েছে, ডিজে হয়েছে, মারামারি হয়েছে। খেয়াল করেন, আয়াতের সাথে মাহফিল মিলাবেন। এখানে কিচ্ছা কাহিনী বলে বোঁদা নেওয়ার জন্য আমি আসি না, কখনো আসি না। কারণ কিচ্ছা কাহিনী কেন বলবো? বাবা, কোরআন শরীফ যেটা সামনে আছে, ওয়াজ শুরু করলে জীবন শেষ হয়ে যাবে, কোরআনের ওয়াজ শেষ হবে। কিচ্ছা কাহিনী কেন বলতে হবে? কোরআন থেকে নুকতা নিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরে অন্তরে ভালো লাগে, অন্তর প্রশান্ত হয়, শক্ত অন্তর নরম হয়, কালো অন্তর দলা হয়। কোরআনের তেলাওয়াত তাফসীরের কারণে ঈমান বেড়ে যায়। তো এই মিলাদুন নবীর মাহফিল শুরু হলো, গান নাই, নাচ নাই, প্যাকেজ নাই,
কোন নেতার স্লোগান নাই। মিলাদুন নবীর মাহফিল যখন শুরু হয়েছে শুরুতেই কোরআন তেলাওয়াত হয়েছে। আরো বড় করে বলুন আপনারা এটা কি কোরআন তেলাওয়াত সারা শুরু হয় না? খেয়াল করেন একটু মনোযোগ, ইউ ফেমের কথাই মহব্বতের কথা আবার চাইও না। খেলা হবে হয়তো আর একজন খেলা করে, খুব মনোযোগ, একটু খেয়াল। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো, মাহফিল চলে, কোরআন তেলাওয়াতের পরে নাতে রাসূল চলে। আমার ভাইজান, আমরা আসার আগে এই মসজিদের খতিব মাওলানা জামিউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহু হুনানি যখন ওয়াজ শুরু করেছে তখন কি রাজনৈতিক কথা বলেছেন? আরো বড় করে বলুন। উনি যখন আলোচনা শুরু করেছেন কোরআনের তেলাওয়াত কম হয়েছে না বেশি? আমি যখন আসলাম জিকির কম হয়েছে না বেশি? আমি যখন শুরু করলাম কোরআনের তেলাওয়াত কম না বেশি? আমি কোন জায়গায় আপনাদেরকে নিতে চাই? মাহফিল কেন, কেন মিলাদুন নবী লাগবে, কেন জুলুস লাগবে, কেন উরুস লাগবে, কেন বাতিল বন্ডরা মিলাদুন নবীর বিরোধিতা করছে? কথা এক জায়গায়, বাতিলদের সাথে আমার ভাই জমির সাহেবের সাথে কোনো শত্রুতা আমি নাই। আল্লাহর কোরআন বলছে কোন ব্যক্তি যদি মিলাদুন নবীর মাহফিলে এসে অন্তর থেকে আল্লাহর জিকির করে ওই ব্যক্তি আর বাতিল থাকবে না, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। শুধু তা নয়, ওই ব্যক্তি যদি কোরআনের তাফসীর, কোরআনের তেলাওয়াত, কোরআনের গবেষণা যদি শুনে ওই ব্যক্তির কাছে আর তাদের কোনো কিছু ভালো লাগবে না, আমার দয়াল নবীর মিলাদুন নবী ভালো লাগবে। একটু আপনারা খেয়াল করেন, মাহফিল শুরু হলো, কোরআনের তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ সালাম, এটা শুধু পুরান পাড়ার চিত্র নয়। আপনি যদি যান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাগি ময়দানে 12 রবিউল আউয়াল যে জশ্নে জুলুস হয়, ওই জশ্নে জুলুস যখন শুরু হয় কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে হয়। গৌসুল আজম মাসবান্ডারির দরবারে 27 রবিউল আউয়াল, 11 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 20 রবিউল আউয়াল বিভিন্ন মঞ্জিল থেকে যেই মিলাদুন নবীর মাহফিল হয়, ওই মিলাদুন নবীর মাহফিলগুলোতে কোরআনের তেলাওয়াত হয়, দয়াল নবীর দরুদ হয়, কোরআনের তাফসীর হয়। শুধু তা নয়, 1500 বছর পর্যন্ত যত মিলাদুন নবীর মাহফিল, নাচ নাই, গান নাই, ডিজে নাই, রাজনৈতিক স্লোগান নাই, শুধুমাত্র একটা জিনিস আছে, সেটার নাম কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, নবীর দরুদ, আল্লাহর জিকির। সেজন্য মিলাদুন নবীর মাহফিল বেদাত নয়, বেদাত নয়, বেদাত নয়। মিলাদুন নবীর মাহফিল কোরআনের দলিল অনুযায়ী আমাদের জন্য ইবাদত। আমি আর সামনে যাচ্ছি না, এটা নিয়ে খুব মনোযোগ। আমি বলেছি একটা বলবো, এটা শেষ করে আরেকটাতে যাব। এখন আপনারা বলুন, আমরা যে মিলাদুন নবী করছি এটা বেদাত না ইবাদত? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন, মিলাদুন নবী চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? মিলাদুন নবী করতে কোনো দলিলের প্রয়োজন? আরো বড় করে বলুন, দলিলের প্রয়োজন। কারণ আজকের দিনে আপনারা তো খারাপ লাননি হন দুজুর আয়ের তো বিসমিল্লাহ তুন গরমে গিয়ে দে। একটু খেয়াল করবেন, এটা রাস্তা তো, এই জন্য একটু আমার ভাইদের একটু সমস্যা হবে, তাদের একটু আওয়াজ টাওয়াজ আমার কানে আসলেও কিছু করার নাই। একটু খেয়াল, আমরা যারা এখানে এসেছি, আমরা যারা এখানে বসেছি, আমরা মিলাদুন নবীর মাহফিলে এসেছি। যেই মাহফিলে আসলে অন্তরে শান্তি হয়, যেই মাহফিলে আসলে ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। ঈমান কি হয়? ঈমান তাজা হয়। তো এই মিলাদুন নবীর মাহফিল আমরা যেখানে এসেছি পেয়েছি, কার জন্য মিলাদুন নবী? একটু খেয়াল। আমরা যারা আজকের দিনে
মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করেন, তাদের খেদমতে আরজ করতে চাই, তাদের ঘরে যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চা হওয়ার পর মিষ্টি দিতে কেউ কখনো ফতোয়া খুঁজে না, ঠিক কিনা? ওই বাচ্চা যখন বড় হয়, পরীক্ষায় পাশ করে, পরীক্ষার পাশের মিষ্টি দিতে কোন ধরনের ফতোয়ার তালাশ আমার বাইরা করে না। ওই ছেলে আরেকটু বড় হলো, বিয়েতে গলার মালা, গেট স্টেজ লাইটিং, কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু আমরা যখন আশিকে রাসূলরা বারায়ে রবিউল আউয়াল, রবিউন নূরের চাঁদ দেখা মাত্রই খুশিতে আন্দোলিত হয়ে আমরা যখন গেয়ে উঠি মুস্তাফা জানে রহমত, মুস্তাফা জানে রহমত, शमे बज में हैदा, আমরা যখন গেয়ে উঠি সবসে আমরা যখন গেয়ে উঠি সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব। আমরা যখন গিয়ে উঠি মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, মদিনাতে থাকে আমার পিছনের বাইরা, মদিনা আমারে জান, মদিনা আমারে প্রাণ, জানের জান ও গো মদিনা, আমায় ডাকো না, তোমায় দেখার থরে আমার মনে হলো আনজান, মদিনা আমারে জান, মদিনাতে থাকে আমার। আমরা যখন মিলাদুন নবীর মাস আসলে রাস্তাঘাটে মহাসড়কে মসজিদ মাদ্রাসা খানকায় আমার মুস্তাফার প্রেম নিয়ে আমরা যখন নাত রাসূলের আসর বসাই, কেউ কেউ বেদাতের ফতোয়া দেয়, তাদের কাছে বলতে চাই ভাইজান, ছেলের জন্মদিনে মিষ্টি দিলে ফতোয়া লাগলো না, ছেলে পাশ করলো মিষ্টি দিলে ফতোয়া লাগলো না, ছেলের বিয়েতে ফুল দিলে ফতোয়া লাগলো না। যেই নবীর জন্য আমাদের জান, আমাদের প্রাণ, রব্বে কায়নাত সব কিছু যেই নবীর জন্য সৃষ্টি করেছে, সেই নবীর মিলাদুন নবীতে আশিকরা যখন মিলাদুন নবীর জুলুস নিয়ে রাস্তায় নামে, তারা তখন বেদাতি বলে। তখন আমরা বলতে চাই তারা আমাদের বিরোধী নয়, তারা সরাসরি নবীর বিরোধী, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না বেটি? নবীর বিরোধী যারা তারা খোদার বিরোধী, নবীর বিরোধী যারা তারা কার বিরোধী? তারা আল্লাহর বিরোধী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে পরিপূর্ণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। এখানে দেখেন আসলে কি করতাম, কোনটা ছেড়ে কোনটা বলি। এখন তো তৌহিদের ওয়াজ শুনিয়ে ঐক্যবদ্ধ করার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়বে সে আমার বন্ধু হয়ে যাবে। ঐক্যের মূল মন্ত্র একটা, তৌহিদ আবু জাহেল মানত, আবু লাহাব মানত, উতবা সাইবা মানত, কিন্তু তাদের পেরেশানি নবীকে নিয়ে, ঠিক
কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বরাবর ঠিক আছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে তখন সুয়াইবাকে নির্যাতন, তখন বেলালকে নির্যাতন, তখন এই সব কিছু হলো শুধু একটা কারণে, সেটা হলো আমার নবীর রিসালাত মেনে নেওয়ার কারণে। তাহলে বলতে চাই আল্লাহর কোরআন বলে এই কথা আপনারা এখানে শিখে যাবেন। আজকের দিনে অনেক বক্তা আমাদের ঈমানটা নিয়ে যাওয়ার জন্য একদিকে বলে তাওহীদের ভিত্তিতে আমরা ঐক্য করব, আরেকদিকে আরেক বক্তা বলে নারে রিসালাতের স্লোগান নাকি ফালতু স্লোগান। আরো বড় করে বলুন। খারাপ লান না হনো, কি হচ্ছে ডল্লান না কোনো মারলি আগে আনা মারি ফেলি বুঝি। এলে ইমাম শেরে বাংলা একজনকে মেরে কিলাপ হলো, শাইন চায়ে সিরকুট ঘরে ঘরে শেরে বাংলা সৃষ্টি করার জন্য জামিয়া দিয়ে দিয়েছেন। একজন ফারুকীকে তারা শহীদ করে দিয়ে ভেবেছিল এই দেশ থেকে সুন্নিদের নিশানা তুলে ফেলবে। একজন ফারুকী মিডিয়ায় কথা বলতো, আজকে রমজান মাস আসলে 30টা চ্যানেলে সব সুন্নি আলেমরা মিডিয়ায় কথা বলছেন। মানে কি, একজন শহীদ হলে 100 জন বেড়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন জায়গায় নিতে চাই আপনারা একটু খেয়াল করেন। বলছে রিসালাতের স্লোগান ফালতু। বড় করে কোন না রিসালাতের স্লোগান আদা না বুঝন দিতে অনর বাফরা গেল দিনা ফেত গরিব ওরা ফুটলে উড়ি আইবেন। নবীর স্লোগান ফালতু হদাই যে বুঝিন না ফেতে লাগুন দেন মিডে মিডে কথা কই, ইংলিশ প্রিমিয়ার লিগুত খেললি খেললি কই আর ভিতরে আনে ঢুকাই দেবে। একটু খেয়াল, একটু মনোযোগ, উত্তর দিয়ে যেতে হবে। আমার মুখে মুখে একটু পড়তে পারবেন? কোরআনের আয়াত পড়া যাবে? একটু বড় করে বলুন, পড়া যাবে? একটু বড় করে। ওয়ালিল্লাহিল দারগুর আওয়াজ বেশি দে। ওয়ালিল্লাহিল, আরো বড়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। খুব মনোযোগ। আমার আল্লাহ বলছেন এখানে সমস্ত উপযুক্ত উলামা ইকরাম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়াতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহর কোরআন বলেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মাশাহিদিন। এই 3 আয়াত নিয়ে যদি গবেষণা করেন, প্রথমে আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত সিদ্দিকে আকবরের জন্য। আমার আল্লাহর কোরআন বলেন ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আমার রাসূলের, ইজ্জত মুমিনিন, মুমিনের ইজ্জত মানে সিদ্দিক আকবরের, ফারুক আজমের, ওসমান জুন্নুরাইনের, মাওলায়ে কায়নাতের, হাসনাইন কারিমাইনের, ফাতিমাতুজ জাহরা, আজওয়াজে মুতাহহারার ইজ্জত মুমিনের মানে ইজ্জত গাউসে আজমের, ইজ্জত গরিব নওয়াজের, ইজ্জত গাউসে মাঝভান্ডারির, ইজ্জত কুতুবদিয়া মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির, ইজ্জত বাবা মুহসিন আউলিয়ার, ইজ্জত খাজা চৌরবির, ইজ্জত কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটির, ইজ্জত তৈয়ব শাহ বাবাজির, ইজ্জত আলা হযরতের, ইজ্জত নঈমউদ্দিন মুরাদাবাদীর, ইজ্জত ইমাম গাজী শেরে বাংলার, ইজ্জত হুজুরি কেবলা তৈয়ব শাহ।
ইজ্জত আল্লাহ, ইজ্জত রাসূলের, ইজ্জত মুমিনের বাণী, ইজ্জত রাহতুল্লাহ নকশবন্দির, ইজ্জত বিসমিল্লাহ শাহ রহমাতুল্লাহের, ইজ্জত বাসা শাহ রহমাতুল্লাহের, ইজ্জত ফাগলা মামান, ইজ্জত গাউসুল আজম মজবন্ডারির আওলাদদের। যেটা বুঝাতে চাই সেটা হলো তারা বলছে রিসালাতের স্লোগান লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার প্রথম দফতর যে কালিমা দিয়েছে, এই কালিমায় তাওহীদের পরে রিসালাতের স্লোগান। তাওহীদের পরে কিসের স্লোগান? বড় করে বলুন না কিসের? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদকে ইন্ডিকেট করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রিসালাতকে বেলন করে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও তত অক্ষর। রব্বে কায়নাত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বরাবর মুসলমান হতে পারবে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে ধারণ করতে পারবে না, ততক্ষণ কামেল মুসলমান হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। সেজন্য আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমি আল্লাহর, আমার সাথে সাথে আমার রাসূলের জন্য ইজ্জত। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল। রব্বানা আমান্না, হে আল্লাহ আমরা আপনার উপর ঈমান এনেছি। আয়াত শেষ করে না, রব্বানা আমান্না বলে আয়াত আল্লাহ শেষ করে ফেলতে পারতেন। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, এই তোমরা আমার কাছে মুনাজাত এভাবে করো। রব্বানা আমান্না দিয়ে শেষ নয় তো, আল্লাহর কতটুকু রব্বানা আমান্না বিমা আনজালতা, আমি যা নাযিল করেছি, ওয়াত্তাবা'নার রাসূল, আমার রাসূলের প্রেমিক হয়ে যা। আরো বড় করে বলুন না। আমি মদিনার পাগল, মোরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি বড় করে, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সালাতুন অনরাত্তা খারাপ লান নেই হনো, সমস্যা লান নেই হনো। নজরুল সাহেব মাইকি শেষ করে দিন না। ও আচ্ছা, সাই হইও না রে, আবার একটু খেয়াল আছে। আমার হয়াত আরো 30-40 মিনিট আছে ইনশাআল্লাহ। কদিনই ব্যাখ্যান দি ফেলেলি আবার মনতুষ্ট একখানা দেন পরে চিনি বেশি খালি ডায়াবেটিস হয়ে যাবে। একটু খেয়াল, আমি কিন্তু বিভিন্ন জিনিস টাচ করে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনারা বলুন, আমরা যারা এখানে এসেছি রিসালাতের স্লোগান চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? বড় করে, জের মাথে কোন নজর বরখা লে জারম ইয়া রাসূল। সবাই একসাথে বলতে হবে, যেই নাতে রাসূল পড়তে যাচ্ছি সেই নাতে রাসূল লিখে আব্দুর রহমান জামি আমার দয়াল নবীর দর্শন পেয়েছেন। রাসূলুল্লাহ ফালতু হতো, আমার নবী দেখা দিত না। আমার নবী তাকে দেখা দিয়েছে কেন? আমার নবীও চাই আশিকরা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে ফানা হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই একসাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে।
নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রায়হান জালালি আশিক হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম, রায়হান জালালি হুজুরের আগমন। বড় করে বলুন মারহাবা। তারা না বুঝার কি মারহাবা। ইতারাতে কি বইবের জায়গা নাই দে না নাকি ওজ গরি টিতে কি দে না এল্লে করি ন এভাবে হাট গড়ি কথা কম যাইতুন। আপনারা সবাই বসে যান, আমি আমার নির্দিষ্ট সময়ে আলোচনা শেষ করে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বসে যান একটু সবাই। ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। ইয়া রাসূলুল্লাহ, বড় করে ইয়া রাসূলুল্লাহ। একটু গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? নারায়ে রিসালাত, দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, লাব্বাইক, বড় করে লাব্বাইক, 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 নারায়ে রিসালাত। যে ব্যক্তি এই বাংলার জমিনে নারায়ে রিসালাতকে, নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু বলবে, শাহজালাল ইয়ামিনীর বাংলাদেশে ওই সমস্ত কুলাঙ্গারের কোনো জায়গা নেই, ঠিক কিনা? এই বাংলার জমিনে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগানকে সমুন্নত করতে বাবা শাহজালাল ইয়ামিনী এসেছেন, ঠিক কিনা? অতএব নারায়ে রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলা যাবে? বড় করে বলুন না যাবে। আল্লাহ আমাদেরকে নারায়ে রিসালাতের স্লোগানের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সালাতুন একটু খেয়াল করেন আমার দিকে। বিরক্ত চলার নাকি দেখতে কষ্ট হন না? এত কষ্ট হইলো আমার বাজার তাইছি ইন্দি ফত তোরা একে লাগে তো একটু খেয়াল। একটা গেল আরেকটা সামনে মিলাদুন নবীতে একটু করে বলেছি, একটু সামনে যাই আমার মুখে মুখে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। একটু খেয়াল, আমার ভাই আমাকে একটু হিন্স দিয়েছে ভাইজান, একটু মিলাদুন নবীতেও টাচ করতে হবে, একটু আল্লাহর অলিদের দিকেও টাচ করতে হবে, কারণ এটা রজব মাস। যেই রজব মাসের 6 তারিখ হুজুর গরিব নওয়াজের ওরস মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটু খেয়াল, আজকের দিনে অনেকে এমন আছে যখন ফাতিহা ইয়াজদা মাসে করতে হবে না, যখন 10 মাঘ আসে গৌসে মেজবান্ডারির দরবারে যেতে হবে না, যখন 12 রজব আছে ইমাম শেরে বাংলার দরবারে যাওয়ার দরকার নাই, যখন 15 জিলহজ আসে হুজুর কিবলা তৈয়ব শাহ ওরসে জামিয়ায় যাওয়ার প্রয়োজন নাই, এমন বলে যে মানুষ আছে না নাই? বড় করে বলুন না আছে না নাই?
আল্লাহর কোরআন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বান্দা শুনো শুনো, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, আমি তোমাদের ওলি অভিভাবক, অলি অভিভাবক, ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের ওলি অভিভাবক, অলি অভিভাবক। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আমার আল্লাহ বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমানদার, মুত্তাকি, ফরজগার, গৌস, কুতুব, আবদাল, তারাও তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। আমি খুব শর্টকাটে বলতে চাই। এখন আপনারা বলুন, আমার আল্লাহ চাইলে এখানে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এই আয়াত এখানে শেষ করে ফেলতে পারতেন। আমার আল্লাহ নিজেকে অলি বলছেন, অভিভাবক বলছেন, তারপরে রাসূলকে অলি বলছেন, অভিভাবক বলছেন, আবার আল্লাহর ওলিদেরকেও আমাদের অলি বলছেন, অভিভাবক বলছেন। কোরআনে কারীম আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অনেকে মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন অলিদের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন নাই নাই নাই, এভাবে বাতিলরা মনে করে। আমাদের অনেক মাজারে তারা হামলা করেছিল, আমাদের অনেক মাজারে হামলা করেছিল, আমাদের অনেক মাজার মসজিদপুরে তারা হামলা করেছিল, গরু চুরি করেছিল, ডেক নিয়ে গিয়েছিল, মসজিদে অগ্নিসংযোগ করে তারা নিজেদেরকে বাহাদুরি প্রকাশ করতে চাইল। আমার আল্লাহ বলে আমি দড়ি না, ধরলে আমি চারি না। তাদেরকে টঙ্গির পারে নিয়ে দুই গ্রুপে মারামারি বাজিয়ে দিয়ে অলির কারামত প্রকাশ করে দিয়েছে। ঠিক না বেটি? হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন ঠিক কিনা? অলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? রাঙ্গুনিয়ার বড় হুজুরের দরবারে যেতে চাই কি চাই না? গৌস এম এস ভান্ডারীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আরে মাইজি ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা, সবাই মাইজি ভান্ডারে উঠেছে তো ঈদের নিশানা। ঘুমায় না মায়ারে ঘুমি আখের জমানা, আখেরে একটু খেয়াল, একটু সামনে যাই, জিজ্ঞেস করতাম না। আচ্ছা আর কিছুক্ষণ 10 মিনিট, আমাকে তো তোমরা 1 ঘন্টা টাইম দিতে পারলে না। এভাবে হলে তো হবে না, কারণ যাকে যতটুকু ততটুকু দেওয়া দরকার। এটাও কিন্তু মাহফিলের এটাও একটা উসুল, এটা মনে রাখবে। একটু খেয়াল, আমি আর একটু সামনে যাচ্ছি, আমার মুখে মুখে ও আবুদুল্লাহ, আর একটু বড় করে ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু খেয়াল, আমার আল্লাহর কোরআন বলছেন ওয়া আবুদুল্লাহ, ইবাদত আমি আল্লাহ, ইবাদত আমি আল্লাহ। আজকে আমরা যারা মাহফিল করছি, অনেকেই মসজিদে আযান করেন, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, চাকরি বাকরিতে ব্যস্ত, নামাজের টাইম হলে কাজ বেড়ে যায়। আমার আল্লাহর কোরআন বলেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আরেক জায়গায় বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বান্দা তোমরা সফল সফল সফল, মুমিনরা সফল। মুমিন তোমরা যদি সফল হতে চাও নামাজি হয়ে যাও। এখন বলুন নামাজি হওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলুন, সবাই সবাই বলুন আল্লাহ, আরো বড় করে আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর উসিলায় নামাজি হিসাবে কবুল করুন। একটু সামনে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দারা নামাজি হয়ে যাও, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো কিছুকে শরীক করা যাবে না। ও আল্লাহ, আমরা তো আপনার সাথে কাউকে শরীক করি না, কিন্তু আমরা দেখতে পাই যারা শরীক করে তাদেরকে আমরা বন্ধু বানাই। রাতের 4টায় তাহাজ্জুদ পড়তে উঠতে পারি না, ভোর 5টায় ফজরের নামাজ পড়তে উঠতে পারি না। যদি সেদিন মেসি কিংবা রোনাল্ডোর খেলা থাকে, আমাদেরকে কেউ ঘুম থেকে জাগিয়ে দিতে হয় না, ঠিক কিনা? আজকের দিনে
আমার যুবকরা অনেকে তাদের আদর্শ মেসি, নেইমার, রোনাল্ডো, সাকিব খান, সুলাইমান খান, সালমান খান, তাদেরকে তারা আদর্শ মেনে এমন ভাবে অধঃপতনে চলে যাচ্ছে। তাদের জাতীয় দিবস পহেলা জানুয়ারি, তাদের জাতীয় দিবস পহেলা বৈশাখ, তাদের জাতীয় দিবস 14 ফেব্রুয়ারি, এই সব দিবসগুলোতে বেহায়াপনায় লিপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করে তাদেরকে বন্ধু বানাচ্ছে। আমার অনেক যুবকরা তারা আজকে দেখা যায় দুর্গা পূজায় গিয়ে ডান্স মারছে, তাদের বন্ধু তাদের বান্ধবী তাদেরকে দাওয়াত দিয়েছে বলে। অনেকে দেখা যায় প্রবারণা পূর্ণিমায় গিয়ে ফানুস উড়াতে আমাদের মুসলমান ছেলেরা যুবকরা ব্যস্ত হয়ে যায়। মুসলমান যুবকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যুবকরা যদি নবী প্রেমিক হতে চাও দুর্গা পূজায় ডান্স মারা যাবে না, মেসিকে আদর্শ মানা যাবে না। আমাদের সকলের আদর্শ আমার নবী, ঠিক না বেঠি? যুবক যারা তারা দুর্গা পূজায় ডান্স মারা চলবে। আর একটু সামনে যাই, আমার আল্লাহর কোরআন বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কথা বলে আমি আমার কথা শেষ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য। আমার বাবারা খেয়াল করুন, আমার মায়েরা একটু খেয়াল করুন, আমার দিকে একটু নজর দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা শুনো, ইবাদত একমাত্র আমার জন্য, সিজদা একমাত্র আমার জন্য। আমার ইবাদতের পরে দ্বিতীয় নম্বর ফরজ তোমার উপর যেটা, সেটা হলো তোমার গর্ভধারিণী মাকে, তোমার দুঃখী বাবার সেবা করো। আমি আল্লাহ তুমি বান্দার উপর ফরজ করে দিয়েছি। একটু খেয়াল করেন, আমরা এলমে আরোখা থেকে বাবার পিঠ থেকে মায়ের পেটে 10 মাস 10 দিন যে মা আমাদেরকে অন্তরে আমাদেরকে গর্ভে ধারণ করেছে, সেই মা আমরা যখন দুনিয়াতে আসি বিনা পারিশ্রমিকে 2 বছর দুধ পান করাই। হাঁটতে জানতাম না, হাতে ধরে হাঁটানো শিখালো। বসতে জানতাম না, হাতে ধরে বসানি শিখালো। দাঁড়াতে জানতাম না, হাতে ধরে দাঁড়ানো শিখালো। শুধু তা নয়, খেতে জানতাম না, খাওয়ানো শিখালো। বলতে জানতাম না, বলানো শিখালো। আমার মায়েরা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রাখেন। আমাদের বাবারা আমাদেরকে আজীবন মাথায় নিয়ে ঘুরে এই সন্তানের ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করতে পারবো। সুবহানাল্লাহ। আর এই সন্তান যারা তারা দুনিয়াতে এসে একটু বড় আর একটু বড় আর একটু বড় হওয়ার পরে ওই সন্তান মায়ের বালা বিক্রি করে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করায়। ওই সন্তান বাবার বিটা বিক্রি করে। ওই সন্তান বিদেশ যাওয়ার জন্য ফ্লাইট ভাড়া দেয়। সন্তান বিদেশ যাওয়ার সাথে সাথে মা বাবাকে বলে শ্বশুর বাড়ি নিয়ে মেতে চাই, ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না ঠিক? আজকের সমাজ এমন খারাপ হয়েছে, আমাদের ছেলেগুলো আমাদের ভাইগুলো ঘরে ঘরে দ্বন্দ্ব, ঘরে ঘরে ঝগড়া। 2 ভাই 1 ভাই টাকা বেশি ইনকাম করে, আরেক ভাই কম ইনকাম করে বলে যেই বেশি ইনকাম করে তার বউ বৈদ্যুর বাড়িতে গিয়ে তাবিজ এনে 2 ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করে, ঠিক কিনা? আজকের দিনে এমন এক পরিস্থিতিতে আমরা পড়েছি যে মা বাবা সব সর্বোচ্চ ত্যাগ করে সন্তানকে বড় করলো। ওই সন্তান মা বাবার সেবা না করার জন্য সুন্দরী বউ নিয়ে রিজার্ভ বাজারে বাসায় উঠে যায়, ঠিক কিনা? এখন আপনারা আমার সাথে ওয়াদা করবেন, যুবক যারা, বৃদ্ধ যারা, বাবা যারা আপনাদের খেদমতে ওয়ারস করতে চাই, আপনার আজকে বৃদ্ধাশ্রমে থাকার কথা ছিল না। যেটা প্রথমে বলেছি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আজ আমার ঘরে কোরআন নাই, আমার ঘরে নামাজ নাই, আমার ঘরে তেলাওয়াত নাই, আমার ঘরে দরুদ নাই বলে আমার ঘরে সন্তানগুলো স্টার জলসা দেখতে দেখতে বড় হয়, স্টার প্লাস দেখতে দেখতে বড় হয়। ঘরে ওয়াইফাই কানেকশন, মোবাইলে ছেলেরা ছোট ছোট শিশুরা কার্টুন দেখতে দেখতে বড় হয়। ওই কার্টুনে মা বাবার দিকে দাবিত করানো হয় না, ওই কার্টুনে মিথ্যা অহংকার শিখানো হয়। আমার ঘর যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করতে চাই কি চাই না? হাত তুলে বলুন চাই কি চাই না? সবাই বলুন আল্লাহ, বড় করে আল্লাহ, সবাই একসাথে আল্লাহ। আমরা ঘরে ঘরে
কোরআনের তেলাওয়াত আবারও ফিরিয়ে আনার তৌফিক দান করুন। এই কথা বলে শেষ করতে হচ্ছে, কথা আরো অনেক বলার ছিল, সময় নিয়ে বসেছিলাম। আমার ভাই এসেছেন, যেহেতু দূর থেকে এসেছেন, আবার দূরে যাবেন। আমারও যেহেতু কালকে জুমা আছে, আমি এখানে স্টে করতে পারবো না, চলে যেতে হবে, সেজন্য আমাকে ছাড়তে হচ্ছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা মা বাবার সাথে বেয়াদবি করব, আরো বড় করে বলুন না করব। মুরব্বীদের সাথে বেয়াদবি করা চলবে, আর মুরব্বীরা চায়ের দোকানে বসে বসে যুবকদের সমালোচনা করাও চলবে না, ঠিক না ঠিক? যুবকদের সমালোচনা করে চায়ের দোকানে, ওই যুবকরা ব্রিজের উপর ওই বুড়াকে ফেলে লাঠি গুজ্জা বলে গালি দেয়, ঠিক না ঠিক? অতএব দুনো সিস্টেম, দুনোটা ঠিক হয়ে যেতে হবে। মাকে ক্লিয়ার হতে হবে নামাজি হয়ে, আশেক রাসূল হয়ে। বাবাকে ক্লিয়ার হতে হবে হক খেয়ে, না হক থেকে দূরে থেকে। তখন যুব সমাজ ঠিক হয়ে যাবে। সর্বশেষ বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আশেকে রাসূল। আশেকে রাসূলদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, এই দেশের একটা মাজারের একটা ঢিল তাদেরকে নিক্ষেপ করতে দেব না, ঠিক না? হাত তুলে বলুন ঠিক না ঠিক? ইমাম গাজী শেরে বাংলার মাজার নিয়ে ষড়যন্ত্র করছে তারা, গৌসুল আজম ভান্ডারীর মাজার নিয়ে ষড়যন্ত্র করছে তারা। আপনাদের খেদমতে আরজ করতে চাই, যতদিন এদেশে এই দেহে শক্তি থাকবে, এদেশে গাউসিয়া কমিটি থাকবে, এদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট থাকবে, এদেশে যতদিন জামিয়ার গোলামরা থাকবে, সৈয়দ আহমদ শাসির কোটির গোলামরা থাকবে, রাঙ্গুনিয়ার বড় হুজুরের অনুসারীরা থাকবে, এই বাংলার জমিনে সুন্নিয়ত নিয়ে ষড়যন্ত্র করতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? সবাই হাত তুলুন, বলুন আল্লাহ। আমার সাথে আল্লাহ। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আশেকে রাসূল হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন। আমি আর সামনে বাড়াচ্ছি না, 15 মিনিট আমার হাতে আছে। এই 15 মিনিট আমি আমার ভাইকে দিয়ে শেষ করতে চাচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছে, তাদের সহযোগিতাকে কবুল করে নাও। মাহফিল শুরু হয়েছে, তা কিয়ামত চলমান থাকার তৌফিক দাও। যুবক ভাইদেরকে বেগায়াপনা মুক্ত হয়ে ইশকে মুস্তাফা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দান করে দাও। মুরব্বী বাবাদের হায়াত বাড়িয়ে দাও। প্রবাসী ভাইদের খেদমতকে কবুল করে নাও। মাওলায়ে করিম পর্দার আড়ালে আমার মা বোনেরা প্রজেক্টরে যারা আলোচনা শুনছে, আল্লাহ আমার মাকে আমি ওয়াজ শোনাতে পারিনি, আমার বাবাকে আমি ওয়াজ শোনাতে পারিনি। রব্বুল আলামিন যে মা এবং বাবারা শুনছে, আল্লাহ তাদের উসিলায় আমার মা বাবাকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের সুন্নিয়তের উপর বড় শনির দশা আল্লাহ। আল্লাহ সুন্নি জামাতের আগামী 3-4 তারিখ দরসুল কোরআন, আগামী 11-12 তারিখ তাফসীরুল कुरान महफिल के तुमी कबूल और मंजूर करे नाओ। मेरी बात बन गई है, तेरी बात करते करते, तेरी बात करते करते, तेरी शहरी में आऊं, तेरी नात पढ़ते पढ़ते, तेरे जिकिरें करते करते। अल्लाह আমাদের ফরিয়াদ আমার হুজুর কিবলা তাহির শাহ হায়াত বাড়িয়ে দাও अल्लाह। आगामी जश्न जुलूस हुजूर किबला ताहिर शाह नेतृत्वे वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो। এই কথা বলে আবার আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তওবা করার তৌফিক দান করে দাও, আমিন। বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন বিরহমাতিকা ইয়া